আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকে আমরা আমাদের ২ নাম্বার যে টপিকটা রয়েছে সেখানে আলোচনা করব ইলেকট্রন বিন্যাস সম্পর্কে। তো আমাদের টোটালি ৩০ টা টপিক নিয়ে আলোচনা করার কথা ঢাবির ক ইউনিটের যে প্রিপারেশনটা সেটার জন্য আরকি। এবং সেটার জন্য টু বি স্পেসিফিক কেমিস্ট্রি অংশের জন্য। তো তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নাইমুর রহমান। আমার পড়াশোনা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে আরকি। তাহলে এবার চলো এখান থেকে কি প্রশ্ন আসে একটু জেনে নিই। ইলেকট্রন বিন্যাসের জায়গা থেকে মোটা দাগে আমার মনে হয়েছে বা আমি পড়াশোনা করে যতটুকু দেখেছি এন্ড তোমরাও পড়াশোনা করে দেখেছো অলরেডি যে ইলেকট্রন বিন্যাস থেকে ঢাবিতে এমসিকিউতে বা রিটেনে কোয়েশ্চেন আসার মতো ৩ টা জায়গা আছে আরকি। তার মধ্যে যদি একটু ক্লিয়ার করে নেই, একটা জায়গা হলো ইলেকট্রন বিন্যাসের যে নীতি যেগুলো আছে না? নীতি, নীতি বলতে কোনগুলা? ওই যে হুন্ডের নীতি, তারপর হচ্ছে পরিবর্জন নীতি, তারপরে হচ্ছে দেখবা যে আউটবাউন্ড নীতি। এই ৩ টে নীতির জায়গা থেকে আরকি। চলো তো দেখি একটু যে একদম হালকা করে জেনে রাখি যে হুন্ডের নীতি যেন কোনটা? হুন্ডের নীতি হচ্ছে এরকম, ধরো আমরা তোমাকে বললাম P4 এটাকে তুমি আসলে ইলেকট্রন বিন্যাসটা করবা ব্লক ওয়াইজ আরকি, হ্যাঁ? তাহলে ধরো আমরা কি যেন শিখেছিলাম লাস্ট ভিডিওতে Px, Py, Pz আছে আরকি। আমি যদি এগুলোকে ব্লক করে যদি করতাম, ব্লক করে যদি করতাম, ধরো ৩ টাকে ৩ ব্লকে ফেললাম। তাহলে ৪ টা ইলেকট্রন আছে। তাহলে উপায় কি? প্রথমে হুন্ডের নীতি অনুসারে সবাই একটা